জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে, এই প্রশ্নে এখন জমে উঠেছে কূটনৈতিক পাড়া। এরই মধ্যে নিরাপত্তা পরিষদের গোপন ভোটে নতুন করে আলোচনায় এসেছেন গায়ানার এক কূটনীতিবিদের নাম। তবে তার সামনে রয়েছে ভেটো সহ কঠিন সব সমীকরণ। প্রশ্ন উঠছে, বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ পদে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে নেতৃত্বের মুকুট? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জাতিসংঘের পরবর্তী নেতৃত্ব নির্বাচন নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা আলোচনা। এই গুরুত্বপূর্ণ পদে আসার দৌড়ে এবার দারুণভাবে আলোচনায় উঠে এসেছেন গায়ানার কৃতি কূটনীতিবিদ ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট। নিরাপত্তা পরিষদের দ্বিতীয় ধাপের অনানুষ্ঠানিক গোপন ভোটে ৮টি উৎসাহব্যঞ্জক সমর্থন পেয়ে তিনি সবার ওপরে অবস্থান করছেন। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন এই ফলাফল নিশ্চিত করেছেন। ভোটের বিস্তারিত চিত্রে দেখা যায়, গায়ানার এই প্রতিনিধি ৮টি উৎসাহব্যঞ্জক, ৩টি নিরুৎসাহিত এবং 4টি মতামত নেই ভোট পেয়েছেন। অন্যদিকে কোস্টারিকার রেবেকা গ্রিনস্পেন এবং আর্জেন্টিনার রাফায়েল গ্রোসির প্রত্যেকেই 7টি করে উৎসাহব্যঞ্জক ভোট পেয়ে তার পরেই রয়েছেন। মশা দিবসে এক্সট্রিম সমাধান। তবে গ্রোসি 6টি এবং গ্রিনস্পেন 4টি নিরুৎসাহিত ভোট পান। প্রথম দফার ভোটে গ্রিনস্পেন সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন। এই দৌড়ে আরও আছেন ম্যাকি সাল, মারিয়া ফার্নান্দো এসপিনোসা, মিশেল বাশিলেত, ওলার ওতুনু এবং ইভোনো আবাকি। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার অনানুষ্ঠানিক গোপন ভোট নিয়ে প্রার্থীদের তালিকা ছোট করে আনে এবং তালিকা থেকে নাম চূড়ান্ত করে সাধারণ পরিষদের কাছে সুপারিশ পাঠায়, যা সাধারণত সাধারণ পরিষদ অনুমোদন করে। আনুষ্ঠানিক ভোটে অন্তত 9টি ভোট পাওয়ার পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যের কোনো একটি দেশের ভেটো না পাওয়া বাধ্যতামূলক। পরবর্তী ধাপে স্থায়ী সদস্যরা ভিন্ন রঙের ব্যালট ব্যবহার করবেন, যাতে কার অবস্থান কি তা স্পষ্ট হয়। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস 2017 সাল থেকে দায়িত্ব পালন করছেন এবং তার দ্বিতীয় মেয়াদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। ইতিহাসের ধারা অনুযায়ী সাধারণত কেউ 2 মেয়াদের বেশি এই পদে থাকেননি। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নতুন মহাসচিবের সামনে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। গাজায় ইসরায়েলের আগ্রাসন কিংবা ইউক্রেন যুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই আন্তর্জাতিক এই সংস্থাটির কার্যকারিতা ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। ভঙ্গুর হয়ে পড়া জাতিসংঘের বৈশ্বিক আস্থা ফিরিয়ে আনাটাই হবে পরবর্তী নেতার প্রধানতম কাজ। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।